সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতবিতান। গীতবিতান আপনাদের অনুষ্ঠান, প্রতিবারই বলতে ভালো লাগে, কারণ কোথায় যেন একটা প্রাণের যোগাযোগ আছে তো আমাদের সাথে। গল্প করতে করতে যেন মনে হয় যেন কাছাকাছি বসে পাশাপাশি বসে কথা বলছি। তো আজও চলে এসেছি একগুচ্ছ গান নিয়ে আপনাদের জন্য। প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গানে চলে যাব। গানটি কবিগুরুর ৬৪ বৎসর বয়সের লেখা। এটি প্রেম পর্যায়ের গান, শান্তিনিকেতনে তিনি লিখেছিলেন। কিন্তু বিষয়টি এইখানে নয়। বিষয়টি হলো এর পেছনে যে একটি গল্প আছে, আমি প্রায়ই বলে থাকি গল্পটি, তো আবারও বলি। রবীন্দ্রনাথের পালিতা পৌত্রী নলিনীর অতি শৈশবের আধো আধো কথা কবি খুব শুনতেন মনোযোগ দিয়ে, তার খুব ভালো লাগতো। ভীষণ একটা বাৎসল্যবোধ তো ছিলই তার মধ্যে। তিনি সেই আধো আধো কথাগুলিকে নিয়ে একটি গান রচনা করলেন। কিন্তু এই গানটি স্থান পেল প্রেম পর্যায়ে। কবির এমন অনেক গান আছে যে অনেক খুব সাধারণ ঘটনা, তুচ্ছ ঘটনা, যা অনেকেরই চোখে পড়বে না, কিন্তু সেই গানগুলি কবির হয়ে ওঠে বিশ্বব্যাপী, যেন সকলের গান, আপনার আমার সকলের কথা বলে। একটা বাচ্চার আধো আধো কথা, সেটাকে কবি ভেবে দেখেন, সেটা প্রেম পর্যায়ে স্থান পেয়েছে। কিন্তু কি অপূর্ব মহিমায়। আমরা গানটি শুনি। গানটি হলো অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। যে চাওয়া খানে
যাওয়া খানি ধোয়া সে আখি তোমারে আমি দেখিতে পাই তুমি না পাও তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা আপন কাছে তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা আপন কাছে নিজের অগোচরে পাছে আমারে যাও ছুলিয়ে তোমারে তাই এড়াতে চাই ফিরিয়া যাই চলিয়ে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। এবারে আমরা চলে যাই বিচিত্র পর্যায়ের গানে। কবি লিখেছিলেন মাত্র ৩৬ বৎসর বয়সে, বাংলা ১৩০৪ ৮ই আশ্বিন। ধলেশ্বরী নদীবক্ষে বসে কবি গানটি রচনা করেছিলেন। এই বিচিত্র পর্যায়ের গানগুলো নানা ধরনের গানের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই রচনা রবীন্দ্রনাথের। আর মানব মনের যেই অনুভূতি, উল্লাস, তার যে আরতি, সব কিছুর যেন সমাবেশ আমরা বিচিত্র পর্যায়ের গানের মধ্যে পাই। আর বিচিত্র পর্যায়ের গান সেই কারণেই একটু ব্যতিক্রম, নানান ধরনের সমন্বয়ে যেহেতু মানব মনের অনুভূতির কথা ব্যক্ত করা হয়েছে। তো চলুন গানটি শুনি। গানটি হলো আমি কেবলই স্বপন করেছি বপন।
বপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশে আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে আমি। আপনাদের জন্যে এবারের শিল্পীর পরিবেশনা এটি পূজা পর্যায় থেকে। বুঝতেই পারছেন এটি ব্রহ্মসঙ্গীত। এই গানটি গীতাঞ্জলি কাব্যের ১২১তম গান। গানের মধ্যে আমরা রবীন্দ্রনাথের এক খুব কি বলবো একটা উচ্চ মার্গের চিন্তা এখানে আমরা অনুভব করি, আমরা হৃদয়ে সেটা নিই। কারণ এটি কিন্তু খুব সাধারণ একটি গান নয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে গানটি তো শুনেছি, গানটি এমনই, গানটি তেমনই, কিন্তু এর মধ্যে বাউল ভাবধারা রয়েছে যে তত্ত্ব রবীন্দ্রনাথকে অত্যন্ত আপ্লুত করেছিল এবং তিনি বিশ্বাসও করতেন সেই তার জীবনের সাথে, তার জীবন দেবতার সাথে মিলে যেত বিষয়টি। তিনি লিখলেন চমৎকার একটি গান। গানটি হলো তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। শুনুন গানটি। তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু
আমার হৃদয় লাগে। ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগে। ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মুক্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতবিতান। বলার অপেক্ষায় রাখে না, গীতবিতান আপনাদের ভালো লাগার অনুষ্ঠান। এবারে প্রেম পর্যায় থেকে নিবেদন করবেন শিল্পী। এই গানটি কবি বাংলা 1299-তে লিখেছিলেন এবং মাত্র 31 বছর বয়স তখন। বিষয়টি প্রেম পর্যায়ের হলেও এই গানের মধ্যে আমরা কবির একটি বিশেষ দিক দেখতে পাই। কারণ প্রেম পর্যায়ে কিন্তু পূজা পর্যায়ে পরে প্রচুর গান রয়েছে। সেখানে প্রেম পর্যায়ের দুটো উপবিভাগ রয়েছে, একটা হলো গান আর একটা হলো প্রেম ও বৈচিত্র্য। যেমন গান উপবিভাগে রয়েছে 27টি গান, আর প্রেম ও বৈচিত্র্যে রয়েছে হলো 368টি গান। রবীন্দ্রনাথ ঠাকুর গানের ব্যাপারে যে ভীষণ রকম একজন অনুভূতিপ্রবণ একজন মানুষ ছিলেন, এটা আমরা তার শিষ্য শৈলজা রঞ্জন মজুমদারের কাছ থেকে জানতে পারি, পড়েও জানতে পারি যে গানের ব্যাপারে অনেক বিষয়ে যখন কবির সাথে তার কথা হতো, অনেক বিষয়ে কবি দ্বিমত পোষণ করতেন, কখনো রেগে যেতেন। এই যে কবি নানা ধরনের বিষয় খুঁটিনাটি নিয়ে যে তার শিষ্যদের অনেক গল্প রয়েছে, তার মধ্যেও এই গানটিও কিন্তু একটি খুব সুন্দরতম একটি গান। সেই গানটি হলো আমার মন মানে না, দিন ও রজনী। এই গানটি শুনুন। আমার মন মানে না, রজনী। আমার মন
সে চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বনু মরে মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে ও ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরেছে গলে আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দেবনি ছনি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে না রে ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি ওগো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না। এবার আমরা পূজা পর্যায় থেকে একটি গান শুনি। গানটি বাংলা 1321 সনে রচনা করা হয়েছিল। কবির বয়স তখন 53। তো এই গানটি একটু ভিন্ন ছন্দের। সাধারণত এই ছন্দে রবীন্দ্রনাথ যখন পরীক্ষা নিরীক্ষা করতেন যেহেতু বিষয় গানগুলোকে নিয়ে, তো এটি একটি ভিন্ন ছন্দের। এটি দীপচণ্ডী তালের উপর রয়েছে গানটি। গানটি আসলে 14 মাত্রা। তো 14 মাত্রার গানটি ভাগ করলে দেখা যাচ্ছে যে 13 তালের সাথে মিলে যায় গানটা, 7 মাত্রায় গিয়েও মিলে যায়। কিন্তু বেশিরভাগ শিল্পীরাই কিন্তু দীপচণ্ডী তালে না গিয়ে 13 তালে গানটি পরিবেশন করেন। কিন্তু গানটার মধ্যে একটু গভীর তত্ত্ব রয়েছে। এ তো গেল তালের দিকে। তালটি উনি পরীক্ষা করেছেন ঠিকই, কিন্তু অসাধারণ একটি গানের উপরে। কারণ এখানে লক্ষ্য প্রদীপ হাতে বরণডালা নিয়ে জীবন দেবতার জন্যে জেগে আছে কবি, এখানে সকলেই জেগে আছে। কিন্তু মৃত্যু আর জন্ম এ যেন হাত ধরাধরি করে চলে যাচ্ছে। আর এটা তো ধ্রুব সত্য, জন্ম নিলেই মরণ অবধারিত। তাই তো এখানে জীবন্তরী মরণকে টেনে নিয়ে যাচ্ছে সুদূর কালে, সুদূর পথে, সুদূর কোন দেশে। তেমনি একটি গান, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। শুনুন গানটি। মেঘ
তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরে বানাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে কখন গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আরেকটি গান রয়েছে আপনাদের জন্য, আর আশা করছি আমাদের সঙ্গে আছেন, সঙ্গে রেখে আমাদেরকে একটা ভালো লাগার সুযোগ করে দিচ্ছেন। এখন আমি চলে যাব, তার আগে আরেকটি গান আছে, একটুখানি গল্প করে নিই। যাব তো বটেই, আপনাদের সঙ্গে তো গল্পের শেষ নেই। তো গানটি পূজা পর্যায় থেকে নেওয়া। এটির উপবিভাগ হলো অন্তর্মুখে। এই অন্তর্মুখে খুব অল্প সংখ্যক গানই কবির রয়েছে, 6টি গান রয়েছে। এটি ফাল্গুনী নাটকের 4র্থ দৃশ্যে গানটি ব্যবহার করা হয়েছিল। এই গানটি একটু আলোকিত গান, সবার কাছে ভালো লাগে, ছোট বড় সবার কাছে। যেন একটা ছন্দ আছে, নাচতে ইচ্ছে করে, গাইতে ইচ্ছে করে, চারিদিকে ভালো লাগার একটা বিষয় রয়েছে। আর সেটা যদিও খুব ঠান্ডা গানটা, মনে করছেন যে তো নাচের কথা বললাম কেন, এই গানটি হলো রবীন্দ্রনাথ একটি জায়গায় বলেছেন, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। তো অন্তরের আলো যেখানে নেই, সেই ভেতর থেকে দেখার যে মাধুর্য, সেটা কিন্তু সকলের থাকে না, সেটা রবীন্দ্রনাথের মধ্যেই আছে। তাই বলছিলাম যে ভালো লাগার একটা গান দেখে মনে হচ্ছে যে এটা কি আসলেই তেমন একটি তালের, তেমন একটি ছন্দের, ছন্দ বিষয়টি এখানে প্রাধান্য নয়। রবীন্দ্রনাথ যে একটা আলোকিত রবীন্দ্রনাথ, এটা বারবার তার গানে তিনি স্পষ্ট তার ছাপ রেখে গেছেন। তা আমরা সুস্পষ্ট ছাপেরই একটি বিষয় নিয়ে এখানে চলে এসেছি। গানটি হলো, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। তো বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে। মঙ্গল হোক সকলের। যখন আলোক নাহিরে, চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে।
তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে, চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে, চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে।